আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? বিনমিশাল আছি আপনাদের সঙ্গে। গত সপ্তাহে সমগ্র সৌদি আরবে 18,000-এরও বেশি প্রবাসীকে আটক করা হয়েছে বিভিন্ন অপরাধে। কাউকে শ্রম আইন লঙ্ঘনের অপরাধে আটক করা হয়েছে, কাউকে ইকামা না থাকার কারণে আটক করা হয়েছে, কাউকে বর্ডার আইন অমান্য করার অপরাধে আটক করা হয়েছে। সর্বসাকুল্যে 18,000। এই যে 18,000 লোক, এরা কিন্তু সবাই বাংলাদেশি না, বিভিন্ন দেশের। সৌদি আরবে প্রায় 50টিরও অধিক দেশের মানুষ বসবাস করে, কাজ করে। এই 50টি দেশের মানুষ মিলিয়েই 18,000 প্রবাসী হয়েছে আটক। আপনারা গত কয়েকদিন ধরে বাংলাদেশিদের রটানো একটা গুজব দেখতে পেয়েছেন। এটা নিয়ে অনেকে আমাদেরকে রিকোয়েস্টও করেছেন যাতে আমরা ভিডিও করি। সাম্প্রতিক একটা বিষয় নিয়ে কিছু বাংলাদেশি ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশিদেরকে আটক করে পাঠিয়ে দিচ্ছে। আসলে বিষয়টি সম্পূর্ণ গুজব। সব দেশের মানুষই আটক হচ্ছে আকামা না থাকার কারণে বা অন্য সমস্যার কারণে। নর্মালি কোনো দেশকে টার্গেট করে আটক করা হচ্ছে না, তাই গুজব ছড়াবেন না, অনুরোধ থাকবে। আরও একটা গুজবের কথা বলি। গতকাল হঠাৎ করে ফেসবুক এবং টিকটকে আমার একটা ভিডিও ভাইরাল, আমাকে নিয়ে। এক ছেলে আমাকে নিয়ে পোস্ট করতেছে, আমাকে নাকি আটক করেছে, 1 বছরের জেল দিয়েছে। এই যে দেখুন, আমি এই মুহূর্তে আপনাদের সাথে বসে ভিডিও করতেছি। গতকাল আমি লাইভ করছি, প্রত্যেক দিনে আমি লাইভ করতেছি। আজকে আমি আমার জেদ্দা অফিসে আসছি, গতকাল আমি মক্কা অফিসে ছিলাম। আগামী কয়েকদিন আমি থাকবো মদিনাতে, রিয়াদে, দাম্মামে, জুবাইলে। এই যে গুজবগুলো, আসলে গুজব রটানো সহজ, আপনারা কেউ আতঙ্কিত হবেন না। সাম্প্রতিক কোনো বিষয়ে সৌদিতে কোনো দরপাকড় হচ্ছে না। নর্মালি যে নিয়মে সৌদি প্রশাসন লোক আটক করে ইকামা না থাকার কারণে, বর্ডার দিয়ে আসার কারণে, বাইরে কাজ করার অপরাধে, সেই নিয়মে আটক করতেছে। এবং 18-20 হাজার প্রত্যেক সপ্তাহে আটক হয়, প্রত্যেক সপ্তাহে। নর্মালি কোনো বাংলাদেশিকে টার্গেট করে কোনো অভিযান চলছে না। তাই সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আইনের বাইরে আমি আপনি আমরা কেউ নই। আইন আমাদের সবাইকে মানতে হবে। আইনের ব্যত্যয় ঘটে এমন কিছু করলে প্রত্যেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তো আইন মানার চেষ্টা করবেন। অবশ্যই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।